নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে হলো রথযাত্রার সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার বান্ধবী দুজন মিলে বেরিয়ে গেছি। এবার আমার বান্ধবী আপনাদেরকে বলতে চাইছে এটাই যে আমিও রথ দেখছি, আপনারাও রথ দেখুন, উপভোগ করুন, কেমন লাগবে এবার সবাইকে আমাকে জানাতে বলেছে। তো যাই হোক, এটা প্রথম রথ, মানে আমি এতক্ষণের মধ্যে প্রথম রথ টান দিতে এসেছি। এই একটা প্রাচীন মায়াপুরের দিকে এসেছি, বড় রথ। এবার এতদিন হয়ে গেছে, আমি সত্যি কথা বলতে গেলে পোড়মাতলার রথটাই দেখেছি। তো জানি না যে কোথাকার রথ বেরোয় টেরোয়। একমাত্র একটা বড় আমাদের ওখানকার জগন্নাথ দেব আছে, দেখাবো, সেটা দেখার সৌভাগ্য আমার হয়ে গিয়েছিল সন্ধ্যাবেলায়। তো এই রথটা টান দিয়ে এখানে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে পায়ে এখানে জলও ছিল, তবুও রথ টানটা দিতে কোনো অসুবিধা হয়নি, ভিজেই নিয়েছিলাম। আর জগন্নাথ দেবের সাথে এত সুন্দর শোভাযাত্রা গেল, প্রথমে বাজনা, তারপর কীর্তন, এখন জয় জগন্নাথের গান হচ্ছে। তো এই গান শুনতে শুনতে যখন রথ টান দিলাম, এত ভালো লাগলো প্রথম রথ টানটা। এর পেছনেও 3-4টে রথ ছিল এরকম বড় বড়, কিন্তু এখানটায় প্রত্যেকটা রথে কিন্তু 3টে করেই বিগ্রহ রয়েছে। এমন নয় যে একটাতে রাধারানী বলছি কেন, একটাতে সুভদ্রা, একটাতে বলরাম, একটাতে জগন্নাথ, সেরকম নয়। এখানে একটা রথেই 3টে করেই মূর্তি রয়েছে। আর এরপরেও আরও এর পিছনে এত লোক যাচ্ছে, এর পিছনে কিন্তু আরও অনেক দুটো রথ দেখেছি। আমরা টানও দিতে গেছিলাম, আর ওখানে খুব সুন্দর, এই যে আমি সেখানটাতেই যাচ্ছিলাম, আর রাস্তাঘাটে জল জমে গেছিলো, কারণ এর 1 ঘন্টা আগেই এত বৃষ্টি হয়েছে যে নবদ্বীপে জল জমাটা মানে বাধ্যতামূলকের মতো মনে হবে, ভালো জল জমেছিল। আর এখানটায় এত সুন্দর হরির নাম হচ্ছিল, জয় জগন্নাথ গান করছিল, এরাই গান করছিল যে তারা তালে তালে নবদ্বীপবাসী হাত দুটো তুলে কেন নাচবে না, মানে 2 বাহু তুলে নবদ্বীপবাসী নাচবে না, এটা কখনো হয়? তা আবার হরি নামের সাথে। তো হরির নাম না, এটা জগন্নাথ নাম চলছিল, আমরাও একটু নাচছিলাম, কিন্তু আমাকে তো ভিডিও করে দেওয়ার জন্য, মানে আমাকে দেখানোর মতো তো লোকটা নেই, কারণ আমি সেই ক্যামেরাম্যান। আর এখানেও দেখুন 3টে মূর্তি কিন্তু রয়েছে, চামর দোলাচ্ছে ওখানকার প্রভু। তো এই রথটা তখন এগোচ্ছিল না, তবুও রথের দড়ি একটু টানার চেষ্টা করে, আর অনেক বাচ্চারা রথ নিয়ে বেরিয়েছিল, সেই রথ টানতে টানতে আমরা চলে এসেছি আমাদের বাড়ির সামনে। বলছিলাম না বড় রথ একটা হয়, মানে বড় জগন্নাথ দেব, এখানে কিন্তু শুধুমাত্র জগন্নাথ দেব আছে, আর এটা অনেক বড় জগন্নাথ দেব, প্রায় পুরীর মতো দেখতে। আর এর পাশাপাশি অন্য কোনো বিগ্রহ কিন্তু নেই। আর এইটা হচ্ছে নবদ্বীপের সুদর্শন মন্দিরের জগন্নাথ দেব। আর দেখতেই পাচ্ছেন সামনে একটা মানুষ রয়েছে, তার কতটা বড়। আর এই রথটা আমাদের বাড়ির সামনে দিয়ে যায়, এবং আমরা এইটা দেখার পর চলে গিয়েছিলাম পোড়মাতলায়। ও বাবা, ওখানে গিয়েও দেখছি একটা বিশাল বড় রথ দাঁড়িয়ে রয়েছে, তখন প্রসাদ দিচ্ছিল ছুঁড়ে ছুঁড়ে, বাতাসা হরিণ লুটের মতো করে। তো সেখান থেকে 1-2টো ক্যাচ পেয়েছি, কিন্তু মাথার মধ্যে টকাশ করাটা বাতাসা পড়েছিল। তারপরে এখানটায় পোড়মাতলায় বলেছিলাম না মেলা বসে, সেটা দেখি, এই যে। কিন্তু এবার বৃষ্টির জন্য একটুখানি মানে অনেকটা কম বসেছে। আর পাঁপড় ভাজা, জিলিপি, এটা হবে না তো হয় না রথে, তো পাঁপড় ভাজা নিয়ে নেওয়া হয়েছিল। আর সাথে আমি মহাপ্রভু দর্শন করার জন্য মহাপ্রভুর বাড়িতেও গিয়েছিলাম এই পাঁপড় ভাজাটা নেওয়ার পরে। আর মহাপ্রভুর বাড়িতে গিয়ে একটা উপরি পাওনা ছিল, জগন্নাথ দেবের জিলিপি প্রসাদ পাওয়া, সেটা দেখায়নি, কিন্তু পেটে চলে গিয়েছিল। আর এই যে আমাদের প্রাণের গৌর। চলো, তোমাদের কেমন লাগলো নবদ্বীপের রথযাত্রা জানাতে কিন্তু ভুলো না।